কিতাবে আসছে, তাফসীরের কিতাবে আসছে যে এই প্রাণী সহ এই নৌকাতে উঠলেন। তো নৌকাতে ওঠার সময় তার ছেলে, এই ঘটনা আমি কয়েকদিন আগে বলছিলাম, তার ছেলে নূহ আলাইহিস সালাম, ছেলের নাম ছিল কেনান, একটা ছেলের নাম ছিল কি কেনান। ওই কেনানকে বলছিল যে বাবা তুমি এই আমাদের কিস্তিতে চলে আসো আমাদের সঙ্গে। তো কেনান বলল বাবা আমি পানি আসলে পাহাড়ের চূড়ায় উঠে যাবো, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ তুমি যদি আরেকবার তোমার এই সন্তান জন্য আমার কাছে দোয়া করো অথবা তাকে যদি কিস্তিতে নৌকাতে আসার জন্য আহ্বান করো, তোমাকে আমি নবীওয়ালা দপ্তর থেকে নাম কেটে দেবো। নাউজুবিল্লাহ। তো এই নবীর সন্তান হয়েও কি হয় আল্লাহর কাছ থেকে পার পায় নাই, নবীর সন্তান, তারপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কি নজিরা দেখায় দিয়ে গেছে। কিছুক্ষণ পরে পানির দল এসে তাকে পানিতে ভাসিয়ে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, এখন আপনি যে মনে করেন আমার বাবা খতিব সাহেব, আমার বাবা মসজিদে ইমাম, আমার আমল করলেই কি না করলেই কি আমার বাবা আমার জন্য দোয়া করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে কি কাজ হবে না? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, হ্যাঁ সবচেয়ে আদরের কন্যা, ছোট কন্যাকে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে বললেন হে ফাতেমা, তিনি বললেন যে ফাতেমা আমি নবী, তুমি নবীর মেয়ে, এই চিন্তা করো না, কিয়ামতের ময়দানে যার হিসাব আল্লাহ তাআলার কাছে যার দিকে দিতে হবে, তুমি যে নবীর মেয়ে এই চিন্তা তুমি করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো তখন সাহাবী ডাকতে বলল যে কবর, খবরদার বেয়াদবি করো না, তোমার বুকে কাকে রাখা হচ্ছে জানো? কাকে? জান্নাতের মহিলাদের সন্তানী মা ফাতেমাকে রাখা হচ্ছে, তুমি খবরদার কি করো না, বেয়াদবি করো না ফাতেমার সাথে। তো বলতেছে কবর শুনে রাখো, তোমার বুকে কাকে রাখা হচ্ছে? যে হাসান হুসাইন, যে জান্নাতের পুরুষদের সর্দার হবে, হাসান হুসাইন তাদের মাকে তোমার এই কবরে তোমার বুকে রাখা হচ্ছে, খবরদার বেয়াদবি করবে না। হে কবর তুমি বেয়াদবি করবে না, নবীজির মেয়ে কন্যাকে তোমার কি বুকে রাখা হচ্ছে, বেয়াদবি করবে না। আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, হ্যাঁ তাকে রাখা হচ্ছে, তুমি দেখো খবরদার বেয়াদবি করো না। তখন আল্লাহ তাআলার হুকুমে কবর, মাটির কবর, কবরের কি জবান খুলে গেছে, বলেন সুবহানাল্লাহ। কবর বলতেছে আশ্চর্য বিষয়, এখান থেকে শিক্ষণীয় বিষয় শুনে, শিক্ষার বিষয় আছে। আমরা শুধু ওয়াজ শুনে যাই, ওয়াজ কিছু অন্তরে ফিট করবো, অন্তরে বলবো যে আসলে ইমাম সাহেব কি কথাটা বললো, হাদিসে কি কথাটা শুনলাম, কথা কে বললো সেদিকে না তাকায় সে কি সুন্দর না কালো, মোটা না লম্বা সেদিকে তাকাবেন না, কথাটা কি শরীফ বলতেছে কিনা, পুরানো হাদিস থেকে বলছেন না সেই দিকে লক্ষ্য করেন, ভালো কথা বললে সেই কথা আপনি গ্রহণ করেন। তো কবরের জবান আল্লাহর হুকুমে খুলে গেল, মাটির কবরের খবর জবান খুলে গেল, সেই মাটির কবর থেকে আওয়াজ উঠলো, আমি হাসান হুসেনের মাকে, জান্নাতের সর্দানিকে আমি তাকে চিনি না, নবীর মেয়েকে আমি কি চিনি না, আমি চিনি আমল, তার আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি কবর তার জন্য ফুলের বিছানা হয়ে যাব, আমি কবর তার জন্য জান্নাতের দরজা বাতাস তার জন্য আমি ফিট করে দিব। বলেন সুবহানাল্লাহ। তার আমল নামা ভালো না হয়, সে যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকে, হ্যাঁ সে যদি মসজিদের মুসল্লিদের সাথে খারাপ আচরণ করে থাকে, তাহলে আমি কবর তাকে এমন জোরে চাপ মারবো, আমার দুই পাশের মাটি তাকে আমি এমন ভাবে চাপ দিয়ে দিব। এভাবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যেরকম আমাদের এক হাতের আঙ্গুল ডান হাতের আঙ্গুল বাম হাতে যেরকম মিলে যায়, এরকম দুই পাশে এত জোরে আমি কবর ওই গুনাহগার ব্যক্তিকে, ওই লম্পট ব্যক্তিকে আমি এমন ভাবে চাপ দিব, তার দুই পাশের হাতগুলো চাপের কারণে একত্রিত হয়ে একটি আরেক সাথে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যেই মা যেই বাবা এত কষ্ট করে তিল করে ছোট থেকে বড় করলো, সেই মাকে অকথ্য ভাষায় গালাগালি করি, সেই বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করি। শুধু গালাগালি নয়, আমাদের এই বাংলাদেশ শতকরা 90 থেকে 95% মুসলমানের দেশ। জরুরি দেখা যায় এই মুসলমানের রাষ্ট্রে কিছু কুলাঙ্গার, কিছু নালায়েক, কমবক্ত, অনুযুক্ত সন্তান, সে তার মা বাবাকে গায়ে হাত পর্যন্ত দেয়, ঠিক না ঠিক? এমন ঘটনা ঘটছে কিনা বলেন? এমন অনেক ঘটনা আছে। শাশুড়িকে পারে না যে কুলে নিয়ে বেড়ায়, কিন্তু মা যার ঋণ শোধ করার জন্য আমার গায়ে চামড়া বানিয়ে, চামড়াটা ছিঁড়ে যদি ওই চামড়া দিয়ে জুতো বানিয়ে দেয়, আর ওই জুতো দিয়ে যদি মা কি করে দুনিয়াতে চলাফেরা করে, জুতো পরিধান করে, তারপরেও আমার মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না, ঠিক না ঠিক? সেই মাকে অকাত্য ভাষায় গালাগালি করে, তাহলে এই নামাজ পড়ে কি লাভ হবে? হজ করে কি লাভ হবে? তাহাজ্জুদ করে কি লাভ হবে? কপালে নামাজ পড়তে পড়তে দাগ ফেলাই দিয়েছেন, আপনার এই কপালের দাগ, এই দাগে কোনো কাজ হবে না, আপনার নামাজ কবুল হবে না। তো
তো আমরা জানি যে ভৈরবের তফাজ্জল হোসেন, ভৈরবের হুজুর মারা গেছে অনেক আগে, উনি একটা কথা বলতো, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, তিন কথার সাথী পায়া বুঝা যায় না, মা বাবার মনে কষ্ট দিলে নামাজ রোজা যায় কি বলে। উনি আর সুন্দর করে বলতেন, উনি মারা গেছে। আমরা ছোটবেলায় যে হাই স্কুল যারা বিক্রি করে তারা ক্যাসেট দিয়ে, বিতার ক্যাসেট দিয়ে, ওনার গ্রাম অঞ্চলে ওনার কল সবাই বাজাইতো, ট্যাপ রেকর্ডার যেটা ওটা দিয়ে। ছোটবেলা যারা আমাদের বসে বলতে পারবেন, এখন কোনো ভাব চিনবে না। এখন মাঝে দেখছি বিভিন্ন চাষতলে ওনার বয়ান চলে। উনি কিন্তু হাফেজ ছিলেন, উনি কিন্তু কোনো আলেম না, তারপরে উনি মার কথা ওয়াজ বয়ান বেশি করতেন। উনি এই কথা বলছেন যে মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, তিন কথার সাথী ভাই বলে যাও না। আমার স্ত্রীকে আমি কবুল করছি, আল্লাহ 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 রাসূলের বাতানো পথ এবং মত অবলম্বন করে সাক্ষীগণের উপস্থিতিতে 1.5 মাস ধার্য করে কবুল করছে, ঠিক না? এই আমার স্ত্রী তিনটা কথা বললে আমার স্ত্রী আমার থেকে বিচ্ছিন্ন, সে বেগানা নারী হয়ে যায়। আমার স্ত্রীর জন্য ওই পুরুষটা স্বামীর জন্য বেগানা পুরুষ হয়ে যায়, ঠিক না? তাকে দেখাবার জন্য জায়েজ নাই। কিন্তু ওই তিন কথার সাথীকে নিয়ে আজকে তিন কথার সাথীর কথা শুনে আপনি মাকে নিয়ে অকাত্য ভাষা গালাগালি করেন, আপনার কত শ্রদ্ধা। মৃত্যুর পরে আপনার নামাজ আপনাকে বাঁচাইবে না, মৃত্যুর পরে আপনার তাহাজ্জুদ আপনাকে বাঁচাইবে না, মৃত্যুর পরে আপনি ইমাম সাহেব, আপনি 5 ওয়াক্ত ইমাম খতিবগিরি করছেন, আপনার ইমামতি, আপনার খতিবগিরি, আপনার 10 বছর 15 বছর ধরে আপনি মসজিদে নামাজ পড়ান, আপনার নামাজ আপনাকে বাঁচাইতে পারবে না। আপনাকে আরো আপনার মুসল্লি থেকে বেশি কষ্ট আপনাকে আরো আল্লাহ তাআলা দিবে, কেননা আপনি যাই না শোনা মা বাবাকে কষ্ট দিচ্ছেন। ঠিক শুধু মা বাবা না, ঠিক তেমনি ভাবে আপনার সাথে নামাজ পড়ে মুসল্লি, আপনি মসজিদের দায়িত্ববান একজন ব্যক্তি, তাই বলে আপনি মুসল্লির সাথে খারাপ আচরণ করবেন, এটা হবে না। আপনার জায়নামাজ সামনে বিছানো, আপনার জায়নামাজে ভুল করে একজন বসে গেছে, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনি আপনার জায়নামাজ থেকে ওই ব্যক্তিকে সরায়া নিচে নিয়ে পিছনে নিয়ে গেলেন, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না, ঠিক না বেশি? এই জন্য আল্লাহর আদালতে কাল কিয়ামতের মধ্যে দাঁড়াইতে হবে। আমাদের সমাজে আমাদের মসজিদগুলোকে এগুলো চলে কিনা বলেন, চলে কিনা বলেন? মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর যদি আপনি পরিষ্কার করেন আপনার সওয়াব হবে না? হাদিসের মধ্যে আসছে মসজিদ থেকে যদি একটা ছোট্ট একটা পিঁপড়ার মতো সমান যদি ময়লা দিতে কেউ নিজ হাতে সরাই দেয়, কাবা ঘর থেকে হাতির পরিমাণ ময়লা সরাইলে যে সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে মসজিদ শুধু কেন মুয়াজ্জিন সব পরিষ্কার করবে, খাদেম সব পরিষ্কার করবে, ইমাম সব পরিষ্কার করবে, আপনি সভাপতি আপনি করলে সমস্যা আছে, আপনি ক্যাশিয়ার আপনি করলে সমস্যা আছে, আপনি সাধারণ মুসল্লি আপনি করলে সমস্যা আছে। এই মসজিদ তো কারো ব্যক্তিত্ব নিজস্ব ঘর না, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে ঝাড়ু দেওয়ার মতো, আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার জন্য কি লাগবে? আল্লাহর হুকুম লাগবে। আর আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত কে বানাইছে? আল্লাহ বানাইছে। ভালো কাজের দায়িত্ব আল্লাহ সবাইকে দেয় না, ভালো কাজের দায়িত্ব আল্লাহ সবাইকে দেয় না। হ্যাঁ, কিছু কিছু খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো কাজের দায়িত্ব দিয়ে তাকে শুধরানোর সুযোগ দেয়, তাকে কি করে? শুধরানোর সুযোগ দেয়। অনেক বলে হুজুর আপনারা তো মসজিদ কমিটি নেন, যারা এরকম মানুষ খারাপ গালাগালি করে, অমুক সমুক করে, এদেরকে বানান। আরে ভাই, আমরা বানাই না, আল্লাহর হুকুম আছে বিদায় একজন সভাপতি হয়, একজন সেক্রেটারি হয়, একজন ক্যাশিয়ার হয়। আপনি কেন হইতে পারলেন না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে তো নেওয়া হবে, কমিটি নেওয়া হবে না। কিন্তু এটা বোঝা গেল ওই খারাপ মানুষটা মসজিদের কমিটিতে আসতে পারছে, এটা আল্লাহর হুকুম আছে। কেন আসতে জানেন? ওই খারাপ মানুষটা হুজুরের সংস্রয় যাবে, মুসলিমদের সংস্রয় থাকতে থাকতে আস্তে আস্তে তার যত বদ অভ্যাসগুলো আছে, খারাপ অভ্যাসগুলো আছে, ওই অভ্যাসগুলো তার থেকে দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছে, কিন্তু ওই কপাল করে যদি না বুঝে তাহলে আল্লাহ তাআলার কোনো কিছু ক্ষতি নাই, ক্ষতি তার, ঠিক না? আল্লাহ সুযোগ করে দিয়েছে, বুঝতে পারছেন? অনেকে বলে হুজুর মসজিদে যাইতে মন চায় না, কেন? মসজিদ কমিটি বাধা না। আরে ভাই, কমিটি তো আপনার নামাজ পড়তে বাধা দেয় না, কমিটি বাধা দেয় না। কোন মসজিদ কমিটি বাধা যে আপনি আমার মসজিদে আসেন না? কিন্তু আপনি মানুষের দিকে কেন তাকাইবেন? আপনি আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি আর খুশি করার জন্য মসজিদে আসবেন। কে আপনাকে ভালো বললো, কে খারাপ বললো, দেখার বিষয় না। তাহলে এই যে আজকে শুক্রবার মসজিদ পরিষ্কার করার সময় তো একজন মুসলমানকে পাইলাম না, একজন মুসল্লিকে পাইলাম না। আমি এটা বলতেছি না আমি একা পরিষ্কার করলে আমি একাই সব পাবো, আমার সাথে আরো কেউ পরিষ্কার করতো, মসজিদ সাথে কেউ যদি পরিষ্কার করতো তাহলে সব পাইতো না। তাহলে সবার দরকার আছে। কিন্তু যদি আমি বলি ভাই আপনার কি সব চান, সবাই হাত তুলবে, এক হাত না 2 হাত তুলবে, আমার সবের দরকার আছে, ঠিক না? কিন্তু সবের জন্য যে পন্থা, সব অর্জন করার জন্য যে পলিসি, ওই পলিসি অর্জন, আমরা পলিসির জন্য কেউ আসি না, ওই টেকনিকের জন্য আমরা আসি না। মসজিদে শুধু দান করলে সব হয়ে গেল না। আপনি মসজিদের একটা ফ্যান ময়লা হয়ে আছে, আপনাকে বলার দরকার নাই, আপনি গোপনে আইসা, রাত্রে আইসা আপনি ফ্যানটাকে মুছে দিলেন। মসজিদের বাথরুম অপরিষ্কার, আপনি নিজে করলেন, কেউ দেখতো না।
এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, সবচেয়ে ভালো কাজ, জনসমাগম কাজ। মসজিদের অজুখানাটা ময়লা হয়ে আছে, আপনি কি করলেন? কেউ দেখলো না, দেখলে শরম করে লজ্জা লাগে। আপনি আল্লাহর জন্য করলেন, কেউ যখন না থাকে, সবাই ঘুমায় গেছে, আপনি একটা সার্ফ এক্সেল নিয়ে আসা, হ্যাঁ ব্রাশ নিয়ে আসা, আপনি মসজিদ অজুখানা সুন্দর করে পরিষ্কার করে দিলেন। মানুষ পুজো করবে সুন্দর, আরে এত সুন্দর পরিষ্কার না জানি কে করছে। ইমাম সাহেব নিজে